নমস্কার, উচ্চ মাধ্যমিক 2025-এ আমার সমস্ত প্রিয় ছাত্রছাত্রীরা, তো তোমাদের পরবর্তী পরীক্ষায় কিন্তু রয়েছে ইতিহাসের পরীক্ষা। তুমি হিস্ট্রি যেখানে পরীক্ষাটি আছে সেখান থেকে তোমাদের কিন্তু ভালো নাম্বার নিয়ে তোমরা পাস করার জন্য কিন্তু এই ভিডিওটি অবশ্যই দেখবে। এখানে আমি গুরুত্বপূর্ণ সাজেশন এবং প্রশ্নগুলো দিয়ে দিয়েছি, যেখান থেকে পড়লে তোমরা কিন্তু অনায়াসে কিন্তু যখন সোডিং সাবজেক্টে আছে সেটা হলো যে শর্টকাট প্রশ্নগুলো যদি ভালো করে পড়ো তাহলে 90%-এর মতো নাম্বার কিন্তু পেয়ে যাবে। এবং সারা বছর যদি নাও পড়ে থাকো তাহলে কিন্তু এই প্রশ্নগুলো পড়ে গেলে অবশ্যই ভালো নাম্বার নিয়ে পাস করতে পারবে। তো ভিডিওটাকে স্কিপ না করে শেষ পর্যন্ত কিন্তু অবশ্যই দেখতে থাকো ছাত্রছাত্রীরা। তো চলো আমার প্রিয় ছাত্রছাত্রীরা, আজকে ভিডিওটি শুরু করা যাক। তো এখানে অধ্যায় ভিত্তিক কিন্তু আমি প্রশ্নগুলো দিয়ে দিয়েছি এবং স্টার মার্ক দিয়ে দেওয়া আছে। সেই স্টার মার্ক গুলি কিন্তু খুবই ইম্পর্টেন্ট রয়েছে, তাই ভিডিওটাকে পজ না করে ভিডিওগুলো ভালো করে তোমরা কিন্তু দেখতে থাকো। তো এখানে তোমার প্রথম যে চ্যাপ্টারটি আছে সেটা তোমরা দেখতে পাচ্ছ অতীতের স্মরণ। এখান থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমরা দেখতে পাচ্ছ, 3টি স্টার দিয়ে দিয়েছি। এই প্রশ্নটা কিন্তু পরীক্ষায় আসবে। আধুনিক ইতিহাসের লিখন পদ্ধতি আলোচনা করো এবং পেশাদারি ইতিহাস বলতে কি বোঝো। আপদের ইতিহাসের সঙ্গে পেশাদারি ইতিহাসের মধ্যে পার্থক্য লেখো, খুবই ইম্পর্টেন্ট হচ্ছে। জাদুঘর বলতে কি বোঝো এবং প্রত্যেকটা কমন কমন প্রশ্ন আমি তোমাদের দিয়ে দিয়েছি। তোমরা কিন্তু কমন প্রশ্ন করে দেখতে পাচ্ছ এবং তোমাদের দ্বিতীয় অধ্যায় থেকে 29 শতকের ঔপনিবেশিকবাদ ও সাম্রাজ্যবাদের প্রসার দেখতে পাচ্ছ। সাম্রাজ্যবাদ বলতে কি বোঝো, সাম্রাজ্যবাদের উদ্ভবের কারণগুলি লেখো, খুবই ইম্পর্টেন্ট হচ্ছে। ঔপনিবেশিকবাদ এবং সাম্রাজ্যবাদের বিষয়ে হবসন এর লেনিনের তত্ত্ব আলোচনা করো। ঔপনিবেশিকবাদ বলতে কি বোঝো এবং এই সাম্রাজ্যবাদের সম্পর্কে নির্ধারণ করো। প্রত্যেকটা কমন কমন প্রশ্ন তুমি দিয়েছি। তৃতীয় অধ্যায় থেকে দেখতে পাচ্ছ ঔপনিবেশিকের আধিপত্যের প্রকৃতি, কিন্তু তোমার এখান থেকে তোমাদের প্রথমটি খুবই ইম্পর্টেন্ট হচ্ছে। ভারতীয় রেলপথের প্রবর্তনের উদ্দেশ্য ও প্রভাবগুলি আলোচনা করো এবং দ্বিতীয় প্রশ্নটি কিন্তু আরও বেশি ইম্পর্টেন্ট রয়েছে, পরীক্ষা আসার জন্য সম্ভাবনা। তোমরা দেখতে পাচ্ছ ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি ভূমি রাজস্ব ব্যবস্থার সংক্ষিপ্ত পরিচয়। ভেরি ইম্পর্টেন্ট, পরীক্ষা আসার জন্য কিন্তু তৃতীয় চ্যাপ্টার থেকে এই প্রশ্নটা আসবে, ধরে রাখো। ঔপনিবেশিকে ভারতীয় অবশিল্পায়ন কারণ ও ফলাফল আলোচনা করো। প্রশ্নটা ভালো করে কিন্তু লক্ষ্য রাখবে, পরীক্ষা কিন্তু বারংবার এসেছে এবং এটা কিন্তু আসার সম্ভাবনা প্রবল রয়েছে। 4 নম্বর প্রশ্নে দেখতে পাচ্ছ চীনের ওপর আরবিতে বিভিন্ন অসম চুক্তিগুলি পরিচয় দাও, খুবই ইম্পর্টেন্ট রয়েছে প্রশ্নটা। তুমি দেখতে পাচ্ছ চতুর্থ অধ্যায় থেকে দেখতে পাচ্ছ সাম্রাজ্যবাদের বিরুদ্ধে প্রতিক্রিয়া। এখানে প্রতিক্রিয়া থেকে দেখে নাও কি কি প্রশ্ন আসতে পারে। প্রথম প্রশ্নটি দেখতে পাচ্ছ চীনের চৌঠা মে আন্দোলনের কারণগুলি লেখো এবং এই আন্দোলনের প্রভাব সম্পর্কে আলোচনা করে। ভেরি ইম্পর্টেন্ট রয়েছে চতুর্থ চ্যাপ্টার থেকে এই প্রশ্নটা কিন্তু পরীক্ষায় কিন্তু আসবে, ঠিক আছে। সমাজ শিক্ষা সংস্কারে রাজা রামমোহন রায়ের ভূমিকা, ভেরি ইম্পর্টেন্ট, খুবই কমন প্রশ্নগুলি দিয়ে দিয়েছি। আলিগড় আন্দোলনের একটি সংক্ষিপ্ত বিবরণ দাও। প্রত্যেকটা প্রশ্ন কিন্তু খুবই কমন রয়েছে, 3টে স্টার আমি দিয়ে দিয়েছি। এই প্রশ্নটা ভালো করে কিন্তু তৈরি করবে পরীক্ষা আগে, ভালো করে বলে দিচ্ছি। তো ব্রিটিশ শাসনকালে আদিবাসী ও দলিত সম্প্রদায়ের আন্দোলনের বিবরণ দাও, ইম্পর্টেন্ট প্রশ্ন তোমরা দেখতে পাচ্ছ, ঠিক আছে। পঞ্চম অধ্যায় থেকে দেখে নাও ঔপনিবেশিক ভারতের শাসন থেকে কি কি প্রশ্ন আসতে পারে তোমাদের একটু দেখিয়ে দিচ্ছি। 1909 খ্রিস্টাব্দে মার্লো মিন্টু সংস্কার আইনের প্রধান বৈশিষ্ট্যগুলি গুরুত্ব সহকারে আলোচনা করো। ভেরি ইম্পর্টেন্ট, 3টি স্টার দিয়ে দেওয়া হয়েছে, এটা ভালো করে তৈরি করবে। জাহাঙ্গীর হত্যাকাণ্ডের প্রেক্ষাপট ও গুরুত্ব আলোচনা করো, কমন রয়েছে প্রশ্নটা। এছাড়া রাওলাট আইনের উদ্দেশ্যে কি ছিল এবং গান্ধীজি কেন এর বিরোধিতা করেছিল, ভেরি ইম্পর্টেন্ট রয়েছে, 3টি স্টার দেওয়া হয়েছে, কমন রয়েছে প্রশ্নটা, ভালো করে দেখবে। লখনৌ চুক্তি শর্তাবলী উল্লেখ করে এই চুক্তি গুরুত্বগুলো আলোচনা করো, দেখতে পাচ্ছ। পঞ্চম অধ্যায় থেকে 5 নম্বর প্রশ্নে দেখতে পাচ্ছ তোমার বাংলার 50-এর মন্বন্তরের কারণ ও ফলাফল, ভেরি ইম্পর্টেন্ট। এই পরীক্ষাটা কিন্তু দেবে, প্রশ্নটা কিন্তু আসবে, ঠিক আছে। পঞ্চম অধ্যায় থেকে। ষষ্ঠ অধ্যায় থেকে দেখে নাও দ্বিতীয় বিশ্বযুদ্ধ ঔপনিবেশিক সময় থেকে কি কি প্রশ্ন কমন আছে একবার করে দেখে নাও। হো চিন মিনের নেতৃত্বে ভিয়েতনামে মুক্তিযুদ্ধের বিবরণ দাও, খুবই ইম্পর্টেন্ট, 3টি চার দেওয়া হয়েছে, ভালো করে প্রশ্নটা কিন্তু উত্তর তৈরি করবে। দ্বিতীয় প্রশ্নে দেখতে পাচ্ছ ভারতীয় স্বাধীনতা সংগ্রামে সুভাষচন্দ্র বসুর ভূমিকা অবদান পর্যালোচনা করো, খুবই ইম্পর্টেন্ট হচ্ছে। এবার ভারত ছাড়ো আন্দোলনের উপনিবেশিক তাৎপর্য ব্যাখ্যা করো এবং এই আন্দোলনে মহিলাদের অংশগ্রহণের লেখা হতে 3টি স্টার দেওয়া হয়েছে। এই প্রশ্নগুলি অবশ্যই কিন্তু তোমরা তৈরি করে যাবে, খুবই কমন রয়েছে ষষ্ঠ অধ্যায় থেকে। এবার সপ্তম অধ্যায় থেকে কি কি প্রশ্ন করতে হবে, ঠান্ডা লড়াইয়ের যুগের থেকে যে প্রশ্নগুলি তোমাদের খুবই ইম্পর্টেন্ট হচ্ছে সেটা হলো ট্রুম্যান নীতি এবং মার্শাল পরিকল্পনা আলোচনা করা, খুবই ইম্পর্টেন্ট রয়েছে। সুয়েজ সংকটের সংক্ষিপ্ত পরিচয় দাও, 3টি স্টার দেওয়া হয়েছে। ঠান্ডা লড়াই বলতে কি বোঝো এবং এই ঠান্ডা লড়াই তাত্ত্বিক ভিত্তি ব্যাখ্যা করো, খুবই কমন প্রশ্ন কিন্তু আমি তোমাদের দিয়ে দিচ্ছি। অষ্টম অধ্যায় থেকে দেখে নাও ঔপনিবেশিকরণ থেকে কি কি প্রশ্ন কমন রয়েছে। তো প্রথম প্রশ্নে দেখতে পাচ্ছ স্বাধীন ভারতের প্রথম 3টি পঞ্চবার্ষিক পরিকল্পনার লক্ষ্য গুরুত্ব আলোচনা করে, 3টি স্টার দেওয়া হচ্ছে, খুবই কমন রয়েছে। এছাড়া উপনিবেশিকরণ বলতে কি বোঝো, সামাজিক রাজনৈতিক অর্থনৈতিক তাৎপর্য ব্যাখ্যা করো, কমন প্রশ্ন দিয়ে দিয়েছি। 3 নম্বর প্রশ্নে দেখতে পাচ্ছ বাংলাদেশের মুক্তিযুদ্ধের সংক্ষিপ্ত পরিচয় দাও এবং এই যুদ্ধে ভারতের ভূমিকা কি ছিল, কমন প্রশ্ন তোমরা দেখতে পাচ্ছ। ভালো করে প্রশ্ন কিন্তু অবশ্যই তোমরা কিন্তু পরীক্ষা আগে দেখে যাবে। আরো কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন স্ক্রিনে দেখতে পাচ্ছ, ভিডিওটাকে ভালো করে পজ করে নাও বা স্ক্রিনশট করে নিতে পারো। এই প্রশ্নগুলি পড়ে গেলে কিন্তু তোমাদের কমন চলে আসবে, তাই আমি তোমাদের কিন্তু কিছু এক্সট্রা প্রশ্ন আমি দিয়ে দিচ্ছি, যাতে তোমাদের কোনো প্রশ্ন কিন্তু যাতে পরীক্ষায় কমন না পরে না, এরকম যেন সমস্যা না হয়। প্রত্যেকটা প্রশ্ন তোমাদের কমন পড়বে, তাই ভালো করে ভিডিওটাকে পজ করে নাও বা স্ক্রিনশট করে নিতে পারো। প্রশ্নগুলি ভালো করে দেখে নাও, এই প্রশ্নগুলি থেকে তোমাদের কিন্তু কমন চলে আসবে।
সেই প্রশ্নগুলো অবশ্যই তোমরা কিন্তু ভালো করে দেখে যাবে। প্রশ্নগুলো কিন্তু খুবই কমন রয়েছে। প্রত্যেকটি কমন প্রশ্ন কিন্তু আমি তোমাদের দিয়ে দিচ্ছি, তাই ভিডিওটাকে পজ করে বা স্ক্রিনশট করে বা ইউটিউব চ্যানেলে ভিডিওটাকে স্পিডটা একটু কমিয়ে দিয়ে তোমরা কিন্তু এখান থেকে ভালো করে প্রশ্নগুলো দেখে নিতে পারো। এই প্রশ্নগুলি তোমাদের কিন্তু হুবহু কিন্তু পরীক্ষা হলে দেখবে এই প্রশ্নগুলো থেকে কিন্তু কমন চলে এসেছে। আমি খুব গুছিয়ে গুছিয়ে প্রশ্নগুলো দিয়েছি, ঠিক আছে। ভালো যদি লাইক করবেন তো শেয়ার করবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে বেলটা অবশ্যই প্রেস করবেন। তো জয় হিন্দ, বন্দে মাতরম। ধন্যবাদ আমার বেটি দেখার জন্য।